করতে পারি, পোস্ট অফিস মোড়ে শেষ করতে পারি, আমার কোনো সমস্যা নেই। আপনাদের আশা করব সমস্যা নেই। যাদের সমস্যা আছে, বয়স্ক মানুষ, বয়স্ক মহিলা, তারা টোটোতে উঠে পড়ুন, টোটোগুলো পিছনে থাকুন। আর আমার যুবক ভাই বন্ধুরা, আমার বোনেরা, দিদিরা, তারা আমার সঙ্গে একদিন ভিজবেন। বোনেদের জন্য ভিজব, আমাদের কন্যা বেটিদের জন্য ভিজব, আমাদের দিদিদের জন্য ভিজব, আমাদের মা, মাসি, কাকি, জেঠি, পিসিদের জন্য ভিজব, তবে ওই মমতা পিসি নয়। আপনারা সবাই ভালো থাকবেন। আমি জেলা সভাপতি মান্যবর শিক্ষক সোমনাথ রায়কে ধন্যবাদ জানাবো। তিনি এই বর্ষা কাদার মধ্যেও আপনাদের এই কর্মসূচি সংগঠিত করেছেন। আমাদের সাংসদ সৌমেন্দ্র অধিকারী, রাজ্য কমিটির সদস্য তপন মাইতি, আমাদের 4 বিধায়ক মাননীয় অরূপ দাস, মাননীয় শ্রীমতী সুমিতা সিনহা, মাননীয় রবীন্দ্রনাথ মাইতি, মাননীয় শান্তনু প্রামাণিক, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, এই শহরের যারা কাউন্সিলর আছেন বিজেপির, অরূপ দাস সহ তাপস দোলাই, সুশীল দাস, এবং আমাদের সহযোগী আছেন সুবল বাবু। এর বাইরেও আমাদের জেলা কমিটির যারা প্রমুখ নেতৃত্বরা আছেন, মানস রায় থেকে, চন্দ্রশেখর ভাই থেকে, ধীরেন্দ্রনাথ পাত্র থেকে, প্রত্যেককে, বিশেষ করে এখানে আয়োজক নবীন ভাই, তিনি জেলার সম্পাদক বিদায়ী কমিটি শুরু নন, তিনি এখানে অত্যন্ত লড়াই করে অনেকবার প্রহিত হয়েছেন, তাকে সহ আমার সমস্ত যুব মোর্চার ভাই বোনেদের এবং মহিলা মোর্চার সবাইকে ধন্যবাদ জানাই। আমি অনেক নেতৃত্ব আছে, সকলের নাম না বলে আমরা মিছিলটা শুরু করব, কারণ আমি আগে বলেছি এই জায়গাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে গত কয়েকদিন আগে উনি এখানে ঘেটে গেছেন। উনি ঘেটে গেছেন, জায়গাটাকে ঠিকঠাক করতে হবে, তাই পবিত্র করার জন্য আজকে এখান থেকে শুরু। আর উপর থেকেও বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে পুষ্প বৃষ্টি, হচ্ছে যা এখানে নোংরা করে গেছিলেন উনি, সেগুলো পরিষ্কার হলো। আর উনার রথের চাকাও গড়েনি, নারকেলও ফাটেনি, আপনারা দেখেছেন সবাই। আমি আস্তে আস্তে একটা ভালো খবর দিয়ে আপনাদের। খেজুরি 2 নম্বর ব্লকের বাণীমঞ্চ, ওখানকার সমবায় সমিতির ভোট চলছিল, গণনা এক্ষুনি শেষ হয়েছে, বিজেপি জিতে গেছে সব। আমরা প্রায় গ্রামগুলো শেষ হয়ে এসছে, ওদের কিছু নেই, গ্রামগুলো একদম ফিনিশ হয়েছে। মানুষ প্রস্তুত 26-এ পরিবর্তনের জন্য, জনগণ একদম প্রস্তুত। পদ্মফুল প্রতীক আর নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী, মাঝখানে আর কিছু দেখার দরকার নেই। জোট বাঁধন তৈরি হন। খেজুরিতে 2 জন সনাতনী অস্বাভাবিক ভাবে মারা গেছেন। প্রথমে স্ট্রোক চালাচ্ছিল ওই দিবাকর বলে একটা এসডিপিও আছে, ভোটের সময় যাকে ঘাড় ধাক্কা মেরেছিল ইলেকশন কমিশন। তারপরে এখন ইলেকট্রিকের শর্ট সার্কিটে বলছে। শর্ট সার্কিট যদি হয় তাহলে হসপিটালে না গিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে কেন? তাদের ডেথ ডিক্লিয়ার কে করলো? আমরা এটা ছাড়বো না। ওই মহরম কমিটির, জলসা কমিটির সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি আছে কিনা, ইলেকট্রিক কানেকশন না হয়েছে কিনা, যারা খুন করেছে এখানকার তৃণমূলের সংখ্যালঘু নেতা গরিনুল ইসলাম সহ সবগুলো পালিয়ে গেছে, ঘরে তালা চাবি বন্ধ, লক এন্ড কি, সবগুলোকে ঠিক সোজা করব আইনের রাস্তায়। ওই পশ্চিম বাংলার বাড়িতে বোমা ফাটিয়েছিল, সবগুলো এখনো এনআইএতে জেলের মধ্যে আছে। আমরা কোন জায়গায় এইভাবে বেআইনি অত্যাচার আমরা সহ্য করব না। আগামীকাল খেজুরি থানা এলাকায় সনাতনী সমাজ বন্ধের ডাক দিয়েছেন। আমি সকালে জনকা থানার সামনে থেকে বিদ্যাপীঠ বড় মিছিলে আপনাদের সঙ্গে পা মেলাবো। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়তো বাড়তে পারে, কারণ এটা বর্ষাকাল, আষাঢ় মাস, সামনে শ্রাবণ আসছে, বাবার মাথায় জল ঢালবেন সবাই। হর হর মহাদেব বলে একটা মধু মোল্লা বলে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে
মহাদেবকে অপমান করে অপবিত্র করে ছবি ছেড়েছিল। আমি 24 ঘন্টার মধ্যে পুলিশকে বাধ্য করেছি তামিলনাড়ু থেকে ওকে ধরে নিয়ে আসতে। তাই আপনারা হর হর মহাদেব বলে এবারে যে শ্রাবণ মাস সব জায়গায় মহাদেবের মন্দিরে ভালো করে জল ঢালবেন। আর এদেরকে সরাতে হবে। তৃণমূল মানে চোর, তৃণমূল মানে নারী নির্যাতনকারী, তৃণমূলের আমলে কোনো কন্যা সুরক্ষিত নয়। আমরা তো বিজেপি কর্মী বা মহিলাদের বা হিন্দুদের বাঁচানোর জন্য কথা বলি। এখন যা অবস্থা হয়েছে, তৃণমূল নিজেরাই হয়তো দাবি করবে গত 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। মারছে কে তৃণমূল, মরছে কে তৃণমূল। 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। হয়তো 2-1 দিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন, নইলে আমরা নিজেরা বাঁচতে পারবো না। এই হচ্ছে বাংলার বর্তমান অবস্থা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ব মেদিনীপুর জেলা হারিয়েছিল। আমি আশা করব আগামী বছর বাংলার মানুষ এই পথে হেঁটে তাকে উৎখাত করার কাজটা করবে। আগামী 21শে জুলাই যুব মোর্চা উত্তরকন্যা অভিযান ডাক দিয়েছে। আপনারা লাইভে দেখবেন, সমর্থন করবেন এখান থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।